প্রিয় এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে নগদ প্রদান জাবেদা। এটা হচ্ছে তোমাদের জাবেদা অধ্যায়ে, অর্থাৎ যারা 9-10-এ পড়ো তাদের হচ্ছে জাবেদা অধ্যায়ের বিশেষ জাবেদার একটা অংশ হচ্ছে নগদ প্রদান জাবেদা আছে। যদিও তোমাদের বইতে এটা দেখানো হয় নাই, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। আর যারা ইন্টারমিডিয়েটে পড়ো, তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ এই অধ্যায়টাতে আছে নগদ প্রদান জাবেদা। তো এই নগদ প্রদান জাবেদা অর্থাৎ এই ক্লাসে আমরা নগদ প্রদান জাবেদা সম্পর্কে A to Z সব কিছু জেনে নিব। নগদ প্রদান জাবেদা কেন প্রস্তুত করতে হয়, কিভাবে প্রস্তুত করতে হয়, এবং পরীক্ষায় যদি আসে তাহলে তোমরা কিভাবে সেটা সলভ করবা, তা এই ক্লাসের মাধ্যমে আমি A to Z সব কিছু তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। শুরুতে দেখো, আমরা দেখি কেবল নগদে ও ব্যাংকের মাধ্যমে, এই দুইটা জিনিস খেয়াল রাখবা, নগদে ও ব্যাংকের, এই দুইটা আবার ধরো চেক একই কথা, ব্যাংক আর চেক একই কথা, মাধ্যমে যদি টাকা প্রদান করা হয়, যে কোনো কারণে যদি চলতি হিসাবকালে কোনো টাকা প্রদান করা হয় কিসে কিসে, নগদে, চেকে বা ব্যাংকে প্রদান দিছে, টাকা দিয়ে দিছে, তাহলে তার জন্য নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে হয়। তার জন্য নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে আমরা একটা উদাহরণ নিছি, উদাহরণটা আমরা একটু সলভ করব, বাট কিছু এই নগদ প্রদান জাবেদা করার জন্য আমাদের কিছু জানতে হবে, কিছু বিষয় জেনে রাখতে হবে, তাহলে আমরা এটা সলভ করতে পারবো খুব সহজে। নগদ প্রদান জাবেদায় কেবল নগদ চেকে বা ব্যাংকে প্রদান করলে সেটা আসবে, আর কিছু আসবে না। কেবল কেবল মানে হচ্ছে সেটা ছাড়া আর কিছু আসবে না। কি কি? নগদ, চেকে এবং ব্যাংকে যদি কোনো প্রকার প্রদান করে থাকে সেটা আসবে। আরও কিছু দেখো, সেটা হচ্ছে বছরের বা মাসের শুরুর তারিখে, অর্থাৎ প্রারম্ভিক যদি কোনো জিনিস থাকে যেটার কারণে আমার প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাবে, সেটা আসবে না। যেমন বলছে যে ব্যাংক জমাতিরিক্ত বা কোনো দায় নগদ প্রদান জাবেদায় দেখাতে হবে না। কেন দেখাতে হবে না? যদি আমি পেড করি তখন যাবে, বাট এই ব্যাংক জমাতিরিক্ত এখানে পড়ে আছে, এটার জন্য আমার টাকা কিন্তু যায় নাই। দায় এখানে পড়ে আছে, এটার জন্য আমার কিন্তু টাকা যায় নাই। সো এটার জন্য হচ্ছে আমার কি করতে হবে না, নগদ প্রদান প্রস্তুত করতে হবে না। শুধু যেসব কারণে টাকা চলে যাবে সেসব কারণে আমি কি করব, নগদ প্রদান জাবেদা প্রস্তুত করব। 3 নাম্বারটা দেখি আমরা, নগদ প্রদান জাবেদায় নগদ ও চেক প্রদানকে, মানে নগদ, চেক আর ব্যাংক এই জিনিসটার আমরা একই হিসাব করি। আমার নগদ টাকা যত টাকা আছে, ব্যাংকে যত টাকা আছে, সবগুলার আমরা তারল্য মানে হচ্ছে নগদে হিসাব করতে পারি, অথবা সবগুলো আমরা ব্যাংক হিসাব করতে পারি। কারণ নগদ টাকাটা আমি ইমিডিয়েটলি ব্যাংকে রাখতে পারি, আবার ব্যাংকের টাকাটা ইমিডিয়েটলি আমি নগদে কনভার্ট করতে পারি। নগদ আর ব্যাংকটার জিনিসটা হচ্ছে এরকম আর কি। ধরো একটা পাতিল, এই পাতিলের দুইটা মুখ, একটা মুখ আছে, একটা মুখ আছে, বুঝছো, এর একটা মুখ আছে। তো এটা ধরো নগদ, এটা হচ্ছে কি ব্যাংক। তো এখান দিয়ে যদি কিছু রাখো, কোথায় যাবে? এখানে যাবে। এখান দিয়ে কিছু রাখলে এখানে যাবে। তাহলে এখান থেকে উঠায় যদি এখান দিয়ে দাও এখানে, আবার এখান থেকে উঠায় যদি এখান দিয়ে দাও এখানে। এজন্য ব্যাংকে যদি কোনো টাকা আমি জমা দিই, একই কথা, কি হলো আমার, নগদ কমলো আর ব্যাংক বাড়লো, কেমন? তো এই জিনিসটা কি হয়েছে আমার, আলটিমেট এই জিনিসটারে কমায় নাই, মানে আমার নগদের জায়গায় নগদে আছে, মানে টাকার জায়গায় টাকাই আছে, এটা কিন্তু বাইরে কোথাও যায় নাই। ব্যবসায়ের প্রয়োজনে যদি আমি ব্যাংক থেকে উঠাই, অর্থাৎ আমার ব্যাংক যদি কমে যায়, তাহলে ব্যাংক কমলে এটা নগদ টাকা আবার আইসা পৌঁছাইব। ব্যাংক কমলে নগদ টাকা আইসা পৌঁছাইব, নগদ টাকা কমলে ব্যাংকে যায় পৌঁছাইব, মানে যদি ব্যাংকে জমা দিই তাহলে নগদ টাকায় ব্যাংকে যায় পৌঁছাইব। এগুলো নগদ প্রদান জাবেদা আমরা দেখাবো না। ক্লিয়ার? এতটুকু তো বুঝছো। এখন আমরা উদাহরণটা একটু সলভ করে দিই। দেখো, জনাব রাসেলের 2026 সালের নিম্নলিখিত লেনদেন হতে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। কয়েকটা লেনদেন দিচ্ছে, এগুলো থেকে আমাদেরকে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে হবে। তাহলে শুরুতে দেখো, জানুয়ারির 1 তারিখ নগদে পণ্য ক্রয় 45,000 টাকা। নগদে যদি পণ্য ক্রয় করে আমার থেকে কি চলে গেছে, টাকা চলে গেছে। কি গেছে? নগদ টাকা। নগদ টাকা গেছে, তার মানে আমি প্রদান করছি, দিয়ে দিছি, নাকি দিয়ে দিছি, চলে গেছে, টাকা চলে গেছে, একটা পাইলাম আমরা। সাত্তারকে তার 20,000 টাকার পাওনা, মানে একজন সাত্তারকে তার 20,000 টাকা পাওনা 15% বাট্টায় প্রদান করছে। এখানে বুঝো, এখানে হচ্ছে সাত্তার একজন লোক ছিল যে ব্যবসায়ীর কাছ থেকে টাকা পাইতো, 20,000 টাকা পাইতো, সেই পাওনাটা 15% বাট্টায় প্রদান করে দিছে। সে আমার কাছ থেকে 20,000 টাকা পাইতো, তখন আমি তাকে টাকাটা পেড করার সময় বলছি যে ভাই 2,000 টাকা কম নেন।
এই যে কম নেন জিনিসটা, সেই কম নেন জিনিসটা হচ্ছে বাট্টা, ঠিক আছে? তাহলে বাট্টা জিনিসটা আমি যখন কাউকে পরিশোধ করব, বাট্টা জিনিসটা আমার জন্য কি হবে? আয় হবে, প্রতিষ্ঠানের জন্য কি আয় হবে। আর এই যে সাত্তারকে যে দিয়ে দিছে, সাত্তারে 20,000 টাকায় সে বুঝছে যে সে 18,000 টাকাকে 20,000 টাকা ধরেই তার সাথে আমার সাথে হিসাবটা কি করে দিছে, ক্লোজ করে দিছে। তাহলে 20,000 টাকা বাট্টায় 15% বাট্টায় প্রদান করে দিছি আমি, মানে আমার পকেট থেকে টাকা চলে গেছে, ঠিক আছে, প্রদান করছি। 15 তারিখ দেখো, চেকের মাধ্যমে মেশিন ক্রয় করছি, আমি নগদে কিনে নাই, 25,000 টাকা দিয়ে একটা মেশিন কিনছি, সেটার বিনিময়ে আমি একটা চেক দিছি ওই দোকানদারকে, যার থেকে কিনছি তাকে একটা চেক দিছি, অর্থাৎ টাকাটা আমার ব্যাংক থেকে গেছে। তো ব্যাংক থেকে টাকা যেখান থেকে যাক, আমরা তো বলেই দিছি যে নগদে এবং ব্যাংকে বা চেকে যেভাবে টাকা যাক প্রদান করছি আমি, নগদ প্রদান জাবেদায় আসবে। ক্লিয়ার? তারপর দেখো 20 তারিখ, মালিক কর্তৃক কারবার হতে উত্তোলন। তো মালিক যদি কারবার থেকে উত্তোলন করে, এখানে টাকা বলছে 5,000 টাকা, তার মানে নগদ টাকা উত্তোলন করছে, তাহলে নগদ চলে গেছে, প্রদান করছি, টাকা চলে গেছে, প্রদান করছে বা কমে গেছে, কেমন? তারপর দেখো 30 তারিখ বলছে কর্মচারীদের বেতন প্রদান 10,000 টাকা, নগদ ব্যাংক কিছুই বলে নাই। তো যেহেতু প্রদান করছে, বুঝে নিবা পরিশোধ করছে, তো আমরা নর্মালি কি ধরে নিব, নগদ ধরে নিব। ক্লিয়ার? যদি এখানে ব্যাংক বা চেক উল্লেখ করতো তাহলে তুমি ব্যাংক চেক ইত্যাদি ধরতা, বাট একই কথা হয়তো, ব্যাংক ধরো, চেক ধরো, আর হচ্ছে নগদ ধরো, একই কথা। চলো তাহলে আমরা ম্যাথটা একটু সলভ করি। এটা হচ্ছে নগদ প্রদান জাবেদা, হেডলাইন হবে নগদ প্রদান জাবেদা, নগদ প্রদান জাবেদা, দেখছো কলম উঠে না, নগদ প্রদান জাবেদা। তাহলে এখানে আমরা তারিখটা, শুরুতে তারিখটা লিখে দেখো 2026 জানুয়ারির, এখানে সবগুলাই কিন্তু আমরা নগদ প্রদান এন্ট্রি আনছি, ঠিক আছে? তো জানুয়ারির 1 তারিখ আমরা দেখি নগদে পণ্য ক্রয়। আচ্ছা, এখানে তোমাদেরকে আগে কলামটা, চকটা একটু পরিচয় করাই দিই। প্রথমে তারিখ, ডেবিট হিসাব খাত। কেন ডেবিট হিসাব খাত? আমরা করতেছি কি, নগদ হিসাব করতেছি। তো নগদ প্রদান করলে আমার নগদান হিসাব চলে যাবে, মানে ক্রেডিট হবে, কেমন? তার মানে নগদান হিসাবটা আমার কি ক্রেডিট হচ্ছে। তো বিপরীত হিসাবটা আমরা এখানে লিখবো, সেজন্য হচ্ছে ডেবিট হিসাব খাত। তো নগদান যদি ক্রেডিট হয়, বিপরীতটা কি হবে, ডেবিট, এর জন্য ডেবিট হিসাব খাত আমরা লিখছি। যতজনকে আমরা টাকা দিব, যতজন আমাদের কাছ থেকে টাকাটা নিয়ে যাবে ব্যবসা থেকে, তারা এখানে আসবে। খতিয়ান পৃষ্ঠা তো তোমাদেরকে ইতিমধ্যে বোঝানো হয়েছে, খতিয়ান পৃষ্ঠা, জাবেদা পৃষ্ঠা, এই জিনিসগুলো হচ্ছে পৃষ্ঠা নাম্বার উল্লেখ করার জন্য, এগুলো তোমাদের প্রয়োজন হয় না। এখন এখানে আমরা আরও কয়েকটা কলাম নিয়েছি। কলামটা হচ্ছে কেন আমরা কি করছি, নগদ প্রদান জাবেদা করতেছি। তো আমার বিষয়টা কি, আমার কাছ থেকে নগদ কমে যাবে, তো আমার কাছ থেকে নগদ কমে গেলে কি হবে, নগদ বা ব্যাংক কি হবে, ক্রেডিট হবে, নাকি কমে যাবে, কমে গেলে ক্রেডিট হয়, কমে গেলে ক্রেডিট হয়। তো আমরা লিখছি নগদ বা ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। এখন আমাকে যদি, এই যে কাউকে যদি, মানে পাওনাদারকে যদি আমি পরিশোধ করি, পাওনাদার আমার থেকে টাকা নিব নাকি, তো টাকা নেওয়ার সময় যদি আমি তার কাছ থেকে কিছু একটা পাই, ছাড় পাই, তো সেটা আমার জন্য কি হবে, আয় হবে না, লাভ না, লাভ। তো লাভ জিনিসটা আমার জন্য কি, আমরা পড়ছি না আপনাদের, লাভ আয় কি হয়, ক্রেডিট হয়। এই জন্য প্রাপ্ত বাট্টা, সেই বাট্টাটা যদি আমি পাই, বাট্টা হিসাব ক্রেডিট, কেমন, প্রাপ্ত বাট্টা ক্রেডিট। তাহলে দুইটা জিনিস হচ্ছে আমার কি ক্রেডিট হয়েছে। ক্লিয়ার? এখন টাকাটা চলে যাবে আমার ডেবিটের সপক্ষে, মানে এই যে এরা আমার টাকাটা নিয়ে যাবে। ক্লিয়ার? তো কে কে, সাধারণত আমরা কি করি, প্রতিষ্ঠানে সাধারণত যে জিনিসগুলো বেশি হয়, যেমন ক্রয় হয় আর হচ্ছে পাওনাদার হয়, এই দুইজনের সাথে আমাদের বেশি সম্পর্ক থাকে টাকা লেনদেনের, মানে টাকা নেওয়া দেওয়ার আর কি। যেমন ক্রয় করলে আমি টাকা দিতে হয়। তারপরে প্রদেয় হিসাব, মানে হচ্ছে পাওনাদারকে আমি যদি কোনো সময় বাকিতে ক্রয় করে থাকি, তাকে একটা সময় তাকে কি করতে হবে, পে করতে হবে, কেমন? তো এই জন্য আমরা পদে হিসাব ডেবিট করলাম। তাহলে ক্রয় হিসাব ডেবিট, পদে হিসাব ক্রেডিট। আর আরও তো অন্যান্য অনেক জনের তো আমরা পরিশোধ করি, কোনো সম্পত্তি যদি ক্রয় করে থাকি, অথবা কাউকে যদি আমরা কি দিই, ধরো ভাড়া প্রদান করি, বেতন প্রদান করি, তো সেক্ষেত্রে এতগুলো যদি আমরা আনি, আমাদের খাতায় কিন্তু জায়গা হবে না, যেন আমরা অন্যান্য দিয়ে নিয়ে আসছি। মেন যে দুইটা, সেই দুইটাকে আলাদা হিসাবে আনে, অন্যান্য হিসাবে নিয়ে আসছি বাকিগুলো। ক্লিয়ার?
তাহলে আশা করি চক বুঝে গেছে। এখন আমরা সলভ করি। নগদে পণ্য ক্রয়, তো এখানে কি হিসাব হবে? ক্রয় হিসাব। তো লেখো ক্রয় হিসাব, ডেবিট হিসাব খাত নাকি? তো ক্রয় ডেবিট হয়েছে। কত টাকা ডেবিট হয়েছে ক্রয়? দেখো 45,000 টাকা। এই 45,000 টাকার বিনিময়ে আমার কি চলে গেছে? নগদ টাকা চলে গেছে। তাহলে নগদ টাকা ক্রেডিট করে দাও 45,000 টাকা। একদম ইজি না? একদম ইজি। তারপর দেখো জানুয়ারির 5 তারিখ, সাত্তারকে তার 20,000 টাকা পাওনা 15% বার্তায় প্রদান করা হলো। সাত্তার আমার কাছ থেকে পাইতো কত? 20,000 টাকা। তাহলে এই টাকাটা আমি তাকে দিয়ে দিছি। তার মানে মিস্টার সাত্তার কি হয়ে যাবে? মিস্টার সাত্তার আমাদের জন্য প্রদেয় হিসাব। কেমন? তাহলে প্রদেয় হিসাব, যদি আমি লিখতে পারো রাখতে পারো সাত্তার। কেমন? তো সাত্তারকে আমরা কি করছি? টাকা দিয়ে দিছি। কত টাকা? মানে সাত্তারের হিসাবটা ক্লোজ করে দিছি, মানে তার পুরা টাকা তাকে আমরা ডেবিট করে দিছি। সে পুরা টাকাটা নিয়ে গেছে। তো এই টাকা থেকে আমরা কত দিচ্ছি? আমরা 15% তাকে বাট্টা দিচ্ছে সে আমাদেরকে। 20,000 টাকা ইন্টু 15%, 3,000 টাকা। এই 3,000 টাকা আমরা কি পাইছি? বাট্টা পাইছি, মানে 3,000 টাকা আমাদের লাভ হয়েছে। তাহলে আমি কি তাকে কি 20,000 টাকা পরিশোধ করতে হয়েছে? না, তাকে আমি পরিশোধ করতে হয়েছে কত? 17,000 টাকা। এই নগদ বা ব্যাংকে আমি যে টাকায় পরিশোধ করছি তাকে, সেখান থেকে আমার মাত্র 17,000 টাকা খরচ হয়েছে। ঠিক আছে, তার মানে আমি প্রদান করছি কত? 17,000। ক্লিয়ার? তারপর দেখো 15 তারিখ। 15 তারিখ কি বলছে? চেকের মাধ্যমে মেশিন ক্রয় 15,000 টাকা। তো এখানে আমরা লিখি মেশিন ক্রয়। এই বাবদে তো টাকা গেছে নাকি? মেশিন ক্রয়। তো মেশিন ক্রয় কিন্তু ক্রয় হিসাব না। ক্রয় হিসাব হচ্ছে কেবলমাত্র পণ্য, যে বিক্রয়ের উদ্দেশ্যে যে পণ্যগুলো কেনে। তো মেশিন একটা সম্পদ, এটা প্রতিষ্ঠানে থাকবে, আমাদেরকে সার্ভিস দেবে দীর্ঘদিন যাবত। তো এটা কিন্তু আমার ক্রয় হিসাব না। ঠিক আছে, তো এটা হচ্ছে অন্যান্য হিসাব আমরা লিখবো। তো অন্যান্য হিসাব কত? 25,000 টাকা। টাকাটা আমি ব্যাংকে দিছি, চেকে দিছি, নগদে দিছি, যাই দিছি, আমরা এখানে একটা কলামেই লিখে রাখছি নগদ বা ব্যাংক। এখানে আমরা ক্রেডিট করে দেব। কেমন? বুঝতে পারছো? শুধুমাত্র প্রদানগুলো আমরা, মানে যেসব কারণে আমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে, আমি দিয়ে দিচ্ছি টাকা, ব্যাংকে দিই, চেকে দিই, যেভাবেই দিছি। ঠিক আছে, যদি বাকি থাকতো তাহলে কিন্তু আসতো না। ঠিক আছে, তারপরে দেখো 20 তারিখ। 20 তারিখ বলছে কি? মালিক কর্তৃক কারবার হতে উত্তোলন। তো টাকা মালিকে নিয়ে গেছে, আমার টাকা নিয়ে গেছে না? তাহলে এটা কি? প্রদান হয়েছে। তাহলে কি হবে? মালিক কর্তৃক উত্তোলন। এখানে আমরা লিখি উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব, উত্তোলন হিসাবের মাধ্যমে কি ক্রয়ে বসবে? পদে হিসাব বসবে না? এখানে কেউ নাই, অন্যান্য হিসাব, মানে অন্যান্য, ওই যে মালিকের টাকা নিয়ে গেছে উত্তোলন করে 5,000 টাকা, অন্যান্য দেখলাম আমরা। এটা এখানে তো বাট্টা হবে না, তাহলে এই নগদ টাকা আমার কমে গেছে ধরো 5,000 টাকা। ঠিক আছে, আর আমরা জানি যে জাবেদা দুই দিকে লিখতে হয়, মানে দুই দিকে সমান করতে হয়, এগুলো পুরানো কথা। 30 তারিখ দেখো, কর্মচারীদের বেতন প্রদান। কর্মচারীদের বেতন প্রদান করছে 10,000 টাকা। তাহলে এই টাকাটার বিনিময়ে কী হয়েছে? আমার নগদ টাকা কমে গেছে না? প্রদান করতে হয়েছে। তো কি ক্রয়ের গেছে নাকি পদে হিসাবে গেছে? যায় নাই। কোথায় গেছে? অন্যান্য হিসাব দিয়ে আমরা লিখতে হবে। দেখছো কত কারণ অন্যান্য হিসাবে। সবগুলো তুমি যদি উত্তোলন নামে একটা কলাম আনতা, বেতন নামে একটা আনতা, তারপর হচ্ছে ধরো মেশিন ক্রয় নামে একটা আনতা, তোমার খাতায় তো জায়গা ধরতো না। এই জন্য আমরা জাস্ট অন্যান্য, মানে এগুলো বেশি ব্যবহৃত হয়, তাই না? এখানে তো বেশি ব্যবহৃত হয় না, এখানে আমরা মানে একটা একটা করে তোমাদেরকে শেখানোর জন্য এটা আমি আনছিলাম। বাট তোমাদের প্রশ্নে বেশি থাকতে পারে। নর্মালি এই দুইটার কারণে আমাদেরকে টাকা বেশি দিতে হয়, আর বাকিগুলা খুব কম। তাহলে বেতন, বেতন হচ্ছে 10,000 টাকা আমি পরিশোধ করছি। কেমন দিছি? 10,000 টাকা আমার নগদ থেকে কমে গেছে। এই তো শেষ। এখন মানে সলভ করা শেষ হয়ে যায়, পোস্টিং করা শেষ। এখন হচ্ছে ব্যালেন্সটা টেনে দেবা। তো এখানে 45-এর 45 লিখে দাও, এখানে 20,000, এখানে কত? 25, 5, 30, 40, এখানে 3, এখানে হিসাব করো 45, 25 কত হয়? 70, 75, 85, 85 প্লাস হচ্ছে 17,
1,02,000। তারপর আরেকবার হিসাব করে দেখে বলাইতে পারে 45 প্লাস 17 প্লাস 25 প্লাস 5 প্লাস 10,000, 1,02,000। ঠিক আছে, এই তো তোমাদের ব্যালেন্স পেয়ে গেছো। তোমরা ক্লোজ করে দিবা ডাবল দাগ টেনে। ডাবল দাগ মানে হচ্ছে তোমার ক্লোজ বোঝাবে। এ ছিল তোমাদের নগদ প্রদান জাবেদা। আশা করি বুঝতে পারছো। তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় কোথাও, আশা করি কমেন্ট করে দেবে, ইনশাল্লাহ আমি রিপ্লাই দিয়ে দিব। আর ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করার জন্য অনুরোধ থাকলো। আর তুমি বাংলাদেশের কোন জেলা এবং কোন স্কুল অথবা কলেজ থেকে আমার ক্লাসটা দেখছো সেটা কমেন্টে জানিয়ে দিবে। তোমার জন্য একটা ঘোষণা হচ্ছে, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে কমার্স হান্টার্স পরিবার নামে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও এবং ইনভাইট করে দাও তোমার ফ্রেন্ডদেরকেও, যাতে তোমরা তোমাদের কোনো সমস্যা হলে জাস্ট পোস্ট করবা ওই গ্রুপে, ইনশাল্লাহ কেউ না কেউ রিপ্লাই দিয়ে দিবে অথবা আমি রিপ্লাই দিয়ে দিব। তো কিপ কানেক্টেড। আল্লাহ হাফেজ।